সর্বদাই বসিত পুরিটা কেমন? 10 টাকা। আরে পুরিটা কেমন বলছি, কেমন পাগলি পাল্লায় পড়ছি ভগবান। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদেরকে আজকে একটা খুব সুন্দর ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আশা করি ক্যাপশন আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে এটা কি রিলেটেড ভিডিও হতে চলেছে। হ্যাঁ, 51 পীঠের যে ভ্রামরী দেবীর মন্দিরটা রয়েছে সেটাই কিন্তু আজকে এক্সপ্লোর করব। মন্দিরটা আগের চাইতে অনেক সুন্দর করেছে, যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর ওই যে সাইনবোর্ডটা দেখলে তার পাশ দিয়ে কিন্তু চলে আসতে হবে, তাহলেই তোমরা আসলে দেখতে পাবে বিরাট বড় একটা মন্দির। সত্যি মন্দিরটা এত সুন্দর আর এত সুন্দর পরিবেশে মন্দিরটা তৈরি, সেটা দেখে না একদম মনটা একদম মুগ্ধ হয়ে যায়। আর হ্যাঁ, এখানে কিন্তু দেবীর পা পাটা পড়েছিল, মানে দেবীর যে 51টা খণ্ড হয়েছিল তার দেহের, সেটার কিন্তু এখানে বা পাটা পড়েছিল। সো তোমাদেরকে এই অপরূপ দৃশ্যটারই আজকে এক্সপ্লোর করে দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি এই যে আমি ভিডিও করতে করতে যাচ্ছি আর উনি মহাশয় একদম দৌড়ে দৌড়ে গেল, মনে হয় ওকে দৌড়ে দৌড়ে ট্রেন ধরতে হবে। তো যাই হোক, জোকস পার্ট। তো ফার্স্টেই চলে গেলাম আমরা ডালা নিতে। তো ডালা কিন্তু এখানে 101 টাকার আছে, 151 টাকার আছে, 201 টাকারও আছে। কিন্তু আমরা কিন্তু 101 টাকা দিয়ে কিন্তু 151 টাকার ডালাটা নিয়েছি। কিভাবে? সেটা হচ্ছে নারকেলটা কিন্তু ওরা দেয় না 101 টাকার থালাতে, কিন্তু আমরা কিন্তু সেটা নিয়েছি। তারপরে ডালা নিয়ে আমরা সোজা গেলাম ঠাকুরের মন্দিরে পুজো দেবো। আর মন্দিরে কিন্তু ওই দিন ভিড়টাও প্রচুর ছিল। উপরে ঘন্টাটা বাজাতে পারবা? তোমরাই দেখো কিভাবে আমার অপমান করে। জানে যে আমি অত উঁচুতে কিন্তু ওই ঘন্টাটা বাজাতে পারবো না, কিন্তু তবুও আমাকে বলবে। আবার এইদিকে তো আমি একটা জিনিস দেখে একদম হতজম্ব হয়ে গেছি, আমার মার মতো একদম সেম ডুপ্লিকেট দেখছি, মানে পেছন থেকে। ওই বউটাকে দেখে চমকাই গেছিলাম, ভাবছিলাম মা সেম মার মতো শাড়ি, কানের দুলগুলাও সেম পড়ছে, চুল টুল সব সেম। তো দেখলে তো কিভাবে চমকে গেলাম। শুধু আমি না, কিন্তু বাবিনও চমকে গেছিল, কেননা একদম ডিট্টো মার মতো দেখতে। ও বলছিল এই মা কোথা থেকে আস। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা লাইনে দাঁড়িয়েছিলাম হচ্ছে মন্দিরে পুজো দেবো। অনেক এক্সাইটমেন্ট ছিল সত্যি কথা বলতে। অনেক দিন হয়ে গেল মন্দিরে গিয়ে পুজো দেওয়া হয় না। মানে এই 51 পীঠে আমি ছোটবেলায় থাকতে গিয়েছিলাম, আর তখন পুজো দিয়েছিলাম, মানে আমি দেইনি, মা দিয়েছিল। আর আজকে গিয়েছিলাম দুজনে মিলে একসাথে গিয়ে পুজো দিয়ে আসলাম। ভীষণ ভালো লাগলো সত্যি কথা বলতে, দারুণ অনুভূতি। আর মায়ের মুখটা যে এত মিষ্টি, আর অনেকগুলো মূর্তি আছে, কিন্তু তোমাদেরকে সবটাই দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। মধুসূদন দত্ত আলিমান। তো দেখতেই পাচ্ছ আমি ডালা দিতে গিয়ে কিন্তু আরেকজন ডালা দিয়ে দিল। অ্যাকচুয়ালি ওদের মানসিক ছিল, ওরা যা চেয়েছিল সেটা পূর্ণ হয়েছে, সেই জন্যই সেই মানসিকের জিনিস কিন্তু দিতে আসছে। তো এই মায়ের মন্দির কিন্তু খুব জাগ্রত, যা মানত করা হয় সেটা কিন্তু পূর্ণ হয়। তারপরে ভক্তবৃন্দ কিন্তু খুশি হয়ে এসে যা পারে সেটা দেয়, যেটা মানসিক করে যে এটা আমি দেবো মা তোমাকে, এটাই কিন্তু দেওয়া হয়। তো তারপরে আমাদের পালা ছিল, তো তারপরে আমরা পুজো দেই। আমি যখন যাবো দেরি হবে, আমার দুটো লোক আসবে, সবাই প্রতিপাদনা
চলো ওদিকে ওদিকে চলো। তো দেখতে পেলে কিভাবে মানুষের ঠেলাঠেলি খেতে খেতে তারপরে বাবার দর্শন হলো। তো এইখানে দেখো এত সুন্দর বাবার মূর্তিটা, এত ভালো লাগছিল। তারপরে কিন্তু চলে যাই মেন জায়গায়, যেখানে রয়েছে মায়ের সেই বাপাটা, একদম সিঁদুরে লেপা রয়েছে, কিন্তু মনে হয় যেন রক্ত মাখা। তোমরা নিজেরাই দেখে নাও। আর সত্যি কথা বলতে এত সুন্দর আরো কিন্তু মায়ের মূর্তি রয়েছে। তোমরা ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না। কোনো কিছু চায় তারপরে বানতে সো তোমরা এখন ভাববে আমি নিচু হয়ে কি করছি, তাই তো? কিন্তু আমি কিন্তু সেই মায়ের বাপার ওখান থেকে কিন্তু সিঁদুর নিচ্ছিলাম। হ্যাঁ, একটা বিবাহিত নারী পক্ষে কিন্তু এটা খুব মঙ্গলদায়ক, তার পুরো ফ্যামিলির জন্য কিন্তু খুব মঙ্গলদায়ক। সেই জন্য আমি আমার মার জন্য, বাবিনের মার জন্য, মানে দুই মায়ের জন্য কিন্তু সিঁদুর নিচ্ছিলাম এখান থেকে। আর এই সিঁদুরটা এনেই কিন্তু মায়েরা কিন্তু নিজেদের সিঁদুরের সাথে মিশিয়ে তারপরে কিন্তু সিঁথিতে দেবে, তাতে মায়েদেরও ভালো হবে আর মায়ের পুরো ফ্যামিলিরও ভালো হবে। তো সেই জন্য পুরো পরিবারের রক্ষার্থে, পুরো পরিবারের ভালোর জন্য তোমরাও কিন্তু এটা করতে পারো। এখানে কিচ্ছু বলবে না কেউ, কিন্তু তোমাকে কি একটু কষ্ট করে সেটা নিতে হবে। তো আমি কিন্তু অনেকগুলোই সিঁদুর নিয়েছিলাম, এনে দিয়েছি। মারা তো ভীষণ খুশি হয়েছে যখন শুনেছে যে মায়ের পায়ের থেকে আমি সিঁদুর নিয়ে এসেছি। সেটা কিন্তু সত্যিই ভীষণ সৌভাগ্যের। সো মায়ের বাপাটা তোমাদের কিরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই বলো। আর তোমরা কিন্তু কমেন্ট বক্সে জয় মা ভ্রামরী দেবী লিখতে ভুলো না। আর এখানে কিন্তু আমি নিজের মনের ইচ্ছা চেয়ে তারপরে কিন্তু মায়ের এই জায়গাটাতে লাল চুনরি যেটা বলে সেটা বেঁধে দিয়েছি আর অনেকগুলো গিফট দিয়েছি। আমার মনস্কামনাও খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হয়। তো যাই হোক, এখানে তোমরা দেখতেই পাবে আমি কিন্তু ফার্স্টে ঠাকুরকে প্রণাম করে মায়ের সেই লাল রাঙা পায়ে ওই চুনরিটাকে ছুঁয়ে তারপরে কিন্তু এই কাজটা সম্পন্ন করেছি। তো আশা করি তোমরাও এটা করতে পারো। সত্যি কথা বলতে এখানকার মা কিন্তু ভীষণ জাগ্রত। বুঝতেই পারছো দেবীর যে 51টা খণ্ড হয়েছিল সেখান থেকে মায়ের বাপাটা যেহেতু এখানে পড়েছে, এখানে অনেক দূর দূর থেকে হচ্ছে লোকজন আসে। আর যেমনটা মায়ের রিয়নি যেটা আছে সেটা কিন্তু কামাখ্যাতে পড়েছে, সেই জন্য কামাখ্যা মন্দিরে কিন্তু আমাবচি বিশাল বড় করে হয়। সেই রকম কিন্তু এখানে কিন্তু মায়ের বাপাটা পড়েছিল, সেই জন্য কিন্তু এখানেও ভীষণ ভিড় হয়। আর প্রতিটা অমাবস্যা তিথিতে কিন্তু অনেক বড় করে এখানে পুজো হয়। আর কালী পুজো তো এখানে ভীষণ বড় করে হয়। আর এখানে কিন্তু শ্রাবণ মাসেরও সব কিছু কিন্তু পালন করা হয়। তো তোমরা আশা করি এটা দেখলেই বুঝতে পারবে। আর আরেকটা জায়গা আছে যেটা খুব খতরনাক, যেটাতে আমরা গিয়েছিলাম, সেটা হচ্ছে এই মায়ের রূপটা। এইখানে কিন্তু আসতে গেলে তোমাদেরকে একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে আসতে হবে, যেটা হচ্ছে এই রাস্তাটা যেটা আছে এই মন্দিরে যাওয়ার, সেটাতে কিন্তু তেল ছড়ানো রয়েছে, যেটা যার মনে পাপ আছে সে কিন্তু কোনোদিনই আসতে পারবে না। কেননা জায়গাটা প্রচুর স্লিপ। আমি আসার সময় ভিডিওটা করতে ভুলে গেছিলাম, বাবিনও ক্যাপচার করেনি, কিন্তু তোমাদেরকে যাওয়ার সময় জায়গাটা দেখাবো। তোমরা হয়তো দেখে ভাববে যে এটা তো কিছুই না, কিন্তু মার্বেলের উপরে যখন তেল দেওয়া হয় আর জল দেওয়া হয় তখন কতটা স্লিপ হতে পারে সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই মায়ের মূল রূপ দেখতে গেলে কিন্তু তোমাদেরকে সেই কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে, তারপরে কিন্তু মায়ের এখানে আসতে হবে। তো এইখানে এসে কিন্তু পুজো দেওয়াটা অতটাই সহজ নয় যতটা মনে হচ্ছে। দেখো আমি জানি তোমরা সবাই আসতে পারবে, কেননা সবাই আমরা মাকে ভালোবাসি আর আমাদের মনে মাকে নিয়ে কোনো পাপ নেই। সেই জন্য কিন্তু আমরাও আসতে পেরেছি, তোমরাও যেতে পারবে, অবশ্যই যেতে পারবে। আর এখানে গিয়ে পুজোও দিতে পারবে খুব সুন্দর করে। আরো কিন্তু মন্দির রয়েছে, সেটাও তোমাদেরকে আমি দেখাবো। তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। আর জায়গাটা কিন্তু যাওয়ার সময় আমি দেখিয়েছি, তোমাদের মনে হবে হয়তো জায়গাটা তো সেরকম কিছুই না, কিন্তু জায়গাটা কিন্তু খুব খতরনাক। এই
যে দেখতে পাচ্ছ তেলগুলো, এগুলো কিন্তু সব তেল। তোমরা বিশ্বাস না করলে একবার গিয়ে দেখে এসো। ভীষণ রিস্কি এই জায়গাটা, আর আমরা যেহেতু যেতে পেরেছি তোমরাও অবশ্যই পারবে। আর এটা জায়গাটা কিন্তু আমার পরে মনে পড়ছে যে এটাও তো ক্লিপস নেওয়া উচিত, কেননা জায়গাটা কতটা রিস্কি আর কতটা ভেতরের দিকে ছিল সেটা আশা করি তোমরা বুঝতেই পারছো ক্লিপসটা দেখে আর গম গম আওয়াজটা দেখে। সো আমরা যেহেতু ভালোভাবে চলে আসতে পারছি তো তোমরাও অবশ্যই পারবে। এরপরে কিন্তু আমাদের পালা সেই নারকেলটা ফাটানোর, এবার বাবিন ওটাই করবে। আচ্ছা তোমরাই বলো এই অলৌকিক কাজটা কিভাবে সম্ভব। এইখানে দুপাশে দুটো গাছ, ওপরে গিয়ে একসাথে মিলন ঘটেছে তাদের। এত সুন্দর লাগে আমার এই বোদাগঞ্জের এই জায়গাটা, বিশেষ করে মানে মন যেন শান্তি হয়ে যায়। তো তারপরে যাই হোক, তোমরা গেলেই দেখতে পারবে এইখানে। আর বাবিন কিন্তু এইখানে নারকেলটা ফাটাবে, সেটার জন্যই প্রস্তুতি নিচ্ছিল। তোমরা দেখে নাও, গাছটাও দেখে নাও, এত সুন্দর লাগছিল। সত্যি কথা বলতে মনেই হবে না তোমাদের এখান থেকে আর ফিরে আসো। তো তারপরে বাবিন কিন্তু এই নারকেলটা ফাটায়, তো তোমরা দেখে নাও। নমস্কার করে নমস্কার করে দিতে হয়। তোর মামি কইরে ওইটা যাই, ওইটা পরে আসে হ্যাঁ তোর মামি কই এক বাড়িতে ফাটাইতে, এক বাড়িতে ফাটাইতে। প্রসাদ নাও কেন নিল না? তো ও কিন্তু একবারই ফাটিয়েছিল, কিন্তু আমি ওকে একটু হ্যাজাচ্ছিলাম। তারপরে চলে গেলাম আমার মা অন্য মন্দিরে। তো তোমরা এই মন্দিরের প্রতিমাটা দেখে তোমাদের আর মনে হবে না যে এখান থেকে আসো। সত্যি কথা বলতে এই মন্দিরটা নতুন করা হয়েছে, কিন্তু এতটা সুন্দর মূর্তিটা মানে দেখেই আমি জাস্ট স্তম্ভিত হয়ে গেলাম। তোমরা নিজেরাই দেখো। সো এইখানে না পুজো হচ্ছিল, তো যাই হোক পুজোটা অনেকক্ষণ ধরে দেখলাম। তারপরে মূর্তিটা দেখে তো চোখ ফেরাতেই পারছিলাম না। মানে বাবা ভোলেনাথ মাতা পার্বতীকে কিন্তু বস্ত্রদান করছে, এটা সত্যি কথা বলতে ভীষণ সুন্দর লাগছিল দেখতে, যেটা তোমরা দেখতেই পেলে। আর এখান থেকে কিন্তু একটা অন্ন দেয়, মানে অন্ন, সেটা প্রসাদ না, সেই অন্নটা তোমরা বাড়িতে নিয়ে আসতে পারো তোমাদের বাড়ির মঙ্গলের জন্য। খুব ভালো সেটা, পণ্ডিত মশাই বলে দেবে যে কোথায় রাখতে হবে, কিভাবে রাখতে হবে, সম্পূর্ণ কিছু বলে দেবে। ওটার জন্য কিন্তু তোমাদের কাছে কোনো টাকা নেবে না, কিন্তু তোমরা যদি খুশি মনে কোনো দক্ষিণা দিতে চাও সেটা অবশ্যই দিতেই পারো। আর সত্যি কথা বলতে এই জায়গাটার জন্য আরো অপরূপ সুন্দর। সো এখানে বাবিন কি বললো জানো তো, ওই যে নন্দীর কানে যে বলতে হয় না, বাঘ কানে যে যেটা বললে সেই মনস্কামনাটা পূর্ণ হয়, তো সেইটাই বলছিল। তো আমি বললাম যে ঠিক আছে তুমি বলো, তারপর বললো না। যাই হোক, এইখানকার ভোলেনাথটা দেখো কত বড়। আর এই ছবিটা না আমার ওয়ালপেপারে আছে। সবাই আমাকে জিজ্ঞেস করতো যে এত বড় ভোলেনাথটা কোথায়। তো এই যে সবাইকে দেখাচ্ছি যে এই যে এত বড় ভোলেনাথটা যে তোমরা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু এই যে বোদাগঞ্জ মন্দিরের ভ্রামরী দেবী মন্দিরের এত বড় একটা মূর্তি কিন্তু স্থাপিত রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই গিয়ে ঘুরে আসো, তোমাদের মন ভীষণ শান্তি হয়ে যাবে, সত্যি বলছি। সো এরপরে যেখান থেকে ডালা নিয়েছিলাম সেইখানে এসে কিন্তু আগে জুতো আর হেলমেটটা নিয়ে তারপরে কিন্তু পেট পুজো করতে চলে গেলাম। তো এখানে কিন্তু খুব সুন্দর ঘরোয়াভাবে রান্না হয় আর একদম সম্পূর্ণ নিরামিষ। যেহেতু এত বড় মায়ের মন্দির রয়েছে সেহেতু সমস্ত কিছু নিরামিষ হবে, এটাই স্বাভাবিক। তো এখানে কিন্তু সত্যি কথা বলতে একদম ঘরোয়া রান্না ছিল, সত্যি কথা বলতে ভীষণ ভালো ছিল। আর কোয়ালিটি গুলোও খুব ভালো দিয়েছিল। এই 20 টাকা নিয়েছিল, 20 টাকাতে 3 দিয়েছিল, মানে 3টা লুচি দিয়েছিল। আর এই যে বোতল দিয়েছিল ইন্ডিপেন্ডেন্স ডে জলের মতো। 20টা কেমন? 10 টাকা। আরে 20টা কেমন বলছি, 10 টাকা বলে বললাম। 20টা কেমন? 20টা ভালো। কেমন পাগলি পাল্লায় পড়ছি ভগবান। আর হ্যাঁ, খেতে খেতে আমাদের যখন সবজি শেষ হয়ে গেল, তখন যখন আমরা সবজি চাইলাম, ফার্স্টে দিয়েছিল সয়াবিনের তরকারি, তারপরে কিন্তু দিল ঘুগনি। এটা কিন্তু কোনো কস্ট নেয়নি, সত্যি কথা বলতে ভীষণ ভালো ছিল খাবারগুলো। তারপরে ফুচকার পালা। ফুচকা দাও তো, কয় টাকা? 10 টাকার। 10 টাকা চাচ্ছে। এত গরম লাগছে। সো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, পেট পুজো কমপ্লিট।
এই যে সো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই কিন্তু এত সুন্দর মন্দিরটাতে ঘুরে যেও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।